প্রিপেয়ার ইংলিশে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমরা কম্পিটিটিভ ইংলিশের A to Z সমস্ত প্রকার গাইডেন্স পেয়ে যাবে। তো আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম আর্টিকেলের বিভিন্ন ইউজ নিয়ে, যে কোথায় আমরা আর্টিকেল ইউজ করতে পারবো সেই সব বিষয় নিয়ে আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম। সেখানে আমরা কি দেখেছিলাম, যে ডেফিনাইট আর্টিকেল এবং ইনডেফিনাইট আর্টিকেল কোথায় কোথায় ইউজড হবে। ডেফিনাইট আর্টিকেল মানে দি, কোথায় ইউজ করতে পারবো আমরা। আর কি দেখেছিলাম, যে ইনডেফিনাইট আর্টিকেল এ এবং অ্যান কোন কোন ক্ষেত্রে ইউজড হবে। তাহলে আর্টিকেলের ইউজডগুলো আমাদের সব পড়া হয়ে গেছে। তো এখন যেটা বাকি আছে সেটা হলো যে অমিশন অফ আর্টিকেল মানে কি। অমিশন অফ আর্টিকেল মানে কি? অমিশন মানে হলো যেটা ব্যবহার করা যায় না বা সেটাকে উঠিয়ে দেওয়া। তাহলে আর্টিকেল কোথায় ব্যবহার করা যাবে না বা আর্টিকেলকে কোথা থেকে তুলে দিতে হবে সেই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাহলে চলো আর সময় নষ্ট না করে আমরা দেখে নিই যে অমিশন অফ আর্টিকেল কি, বা আর্টিকেলকে কোথায় অমিট করতে হবে বা কোথায় আর্টিকেলকে অমিশন করতে হবে। তাহলে চলো দেখে নিই। তাহলে দেখো, অমিশন অফ আর্টিকেলের যে নাম্বার 1 রুলস সেটা দেখো কি বলেছে, যে আর্টিকেল আর নট ইউজড মানে কি, আর্টিকেলের ইউজড হবে না। কোন ক্ষেত্রে হবে না? উইথ অর্গানাইজেশন, কোনো অর্গানাইজেশন হলে বা কোনো অর্গানাইজেশনের নাম হলে, অথবা অর ইনস্টিটিউশন, অথবা কোনো ইনস্টিটিউশন হলে কি হবে, তার সাথে কোনো আর্টিকেল ইউজ হবে না। আচ্ছা, এই অর্গানাইজেশন বা ইনস্টিটিউশন এগুলো কি? দেখো, স্কুল, কলেজ, টেম্পল, চার্চ এটসেট্রা বা জেল। ঠিক আছে, তাহলে আর্টিকেল আর নট ইউজড উইথ অর্গানাইজেশন অর ইনস্টিটিউশন, কোনো অর্গানাইজেশন বা কোনো ইনস্টিটিউশনের ক্ষেত্রে কি হবে, কোনো আর্টিকেল ইউজড হবে না। তো সেই অর্গানাইজেশন বা সেই ইনস্টিটিউশনগুলো কি? স্কুল, কলেজ, টেম্পল, চার্চ, জেল, এইসবের ক্ষেত্রে কোনো আর্টিকেল ইউজড হবে না। বোঝা গেছে? কিন্তু একটা কন্ডিশন আছে, দেখো, ইফ দে আর ইউজড ফর দেয়ার প্রাইমারি পারপাসেস। মানে কি? দেখো, আমি বলেছি যে অর্গানাইজেশন বা ইনস্টিটিউশন যেমন স্কুল, কলেজ, টেম্পল, চার্চ, জেল, এই সবের সঙ্গে কোনো আর্টিকেল ইউজড হবে না, কিন্তু তার একটা শর্ত আছে। এই যে অর্গানাইজেশন বা এই যে ইনস্টিটিউশন, যেমন ধরো স্কুল, কলেজ, টেম্পল, সেই তখনই আমরা আর্টিকেল ইউজ করব না যদি সেগুলো তাদের প্রাইমারি পারপাসে ব্যবহৃত হয়। আচ্ছা, প্রাইমারি পারপাসটা কি জিনিস? দেখো, যদি আমি স্কুল বলি তাহলে স্কুলের প্রাইমারি পারপাসটা কি? যে স্কুলের স্টুডেন্টরা যাবে, পড়াশোনা করবে। তো এটা তাদের কি একটা প্রাইমারি পারপাস, বা স্কুলের প্রাইমারি পারপাস হলো যে সেখানে কি হবে, পঠন পাঠন হবে বা পড়াশোনা করা হবে, শিক্ষা দীক্ষা দেওয়া হবে। তো সেটা হলো প্রাইমারি পারপাস। বা ধরো কলেজ, সেখানেরও প্রাইমারি পারপাসটা কি? যে পড়াশোনা হবে, টিচাররা শিক্ষাদান করবেন, স্টুডেন্টরা যাবে, এটাই হলো এর প্রাইমারি পারপাস। আচ্ছা, তারপর বলেছি দেখো টেম্পল, টেম্পলের প্রাইমারি পারপাসটা কি? টেম্পল মানে কি? একটা মন্দির। তো মন্দিরে কি হয় আমরা জানি, সাধারণত পূজা অর্চনা করা হয়। তাহলে মন্দিরের প্রাইমারি পারপাসটা হলো কি? যে পূজা অর্চনা করা। আচ্ছা, তারপরে দেখো চার্চ, সেটাও ঠিক একটা ধর্মীয় জায়গা, তো সেখানে ধর্ম উপাসনা করা হবে, এটাই এর প্রাইমারি পারপাস। আচ্ছা, নেক্সট দেখো বলেছি জেল। তো জেল এর প্রাইমারি পারপাসটা কি? জেলে কখন পাঠানো হয়? যখন কোনো ব্যক্তি কোনো অপরাধ করে থাকে, তো তার সেই অপরাধ থেকে সে যাতে বেরোতে পারে বা তার যাতে সংশোধন করানো যায়, সেই তার সংশোধন ঘটানোর জন্য কি করা হয়, তাকে জেলে ঢোকানো হয়। তাহলে কি এদের এই স্কুল, কলেজ, টেম্পল, চার্চ, জেল প্রত্যেকেরই দেখছো যে একটা প্রাইমারি পারপাস আছে। তো যখন ইফ দে আর ইউজ ফর দেয়ার প্রাইমারি পারপাস, যখন তাদের প্রাইমারি পারপাসের ক্ষেত্রেই এই ধরো ইনস্টিটিউশন আর অর্গানাইজেশনগুলো ইউজ হবে, সেই ক্ষেত্রে কিন্তু কোনো আর্টিকেল ইউজড হবে না। বোঝা গেছে? তাহলে কি বলা হয়েছে, যে আর্টিকেল আর নট ইউজড উইথ অর্গানাইজেশন অর ইনস্টিটিউশন, কোনো অর্গানাইজেশন বা ইনস্টিটিউশনের সঙ্গে আর্টিকেল ইউজ হবে না। সেই অর্গানাইজেশন বা ইনস্টিটিউশনগুলো কি কি? স্কুল, কলেজ, টেম্পল, চার্চ, জেল, এইসব। আর কন্ডিশনটা কি? যদি এই ইনস্টিটিউশন বা অর্গানাইজেশনগুলো তাদের প্রাইমারি পারপাসে ইউজড হয়, তাহলে সেই ক্ষেত্রে কোনো আর্টিকেল ইউজড হবে না। কিন্তু যদি এদের ইউজটা প্রাইমারি পারপাসে না হয়, তাহলে কিন্তু এই যে ইনস্টিটিউশনগুলো পেলে বা অর্গানাইজেশনগুলো, তাদের সাথে কিন্তু
আর্টিকেল ইউজড হবে। তো চলো দেখো এক্সাম্পল দেখো। দেখো আফটার রিটার্নিং from the jail he all the criminal activities. তাহলে দেখো সেন্টেন্সটা দেখো আমি কি লিখেছি যে আফটার রিটার্নিং ফ্রম দ্য জেল, মানে কি জেল থেকে ফেরার পরে হি অ্যাবান্ডন্ড অল দ্য ক্রিমিনাল অ্যাক্টিভিটিস, সে সমস্ত ক্রিমিনাল অ্যাক্টিভিটিসগুলো ছেড়ে দিয়েছে। অ্যাবান্ডন মানে পরিত্যাগ করা বা ছেড়ে দেওয়া। তাহলে দেখো আফটার রিটার্নিং ফ্রম দ্য জেল, জেল থেকে ফেরার পরে হি অ্যাবান্ডন্ড অল দ্য ক্রিমিনাল অ্যাক্টিভিটিস, সে সমস্ত ক্রিমিনাল অ্যাক্টিভিটিস বা অপরাধমূলক কাজকর্মগুলো ছেড়ে দিয়েছে। আচ্ছা দেখো জেল, জেল কথাটা পেয়েছো, এটা কি একটা ইনস্টিটিউশন বা অর্গানাইজেশন। তো জেলে কোনো ব্যক্তিকে কখন পাঠানো হয়, যখন সে কোনো অপরাধ করে এবং সে যাতে সেই অপরাধ পুনরায় আর না করে সেই জন্য তাকে কোথায় পাঠানো হয়, জেলে পাঠানো হয়। তাহলে জেলের প্রাইমারি পারপাসটা কি? জেলের প্রাইমারি পারপাসটা এটাই যে একটা মানুষকে সেখানে রেখে এটাই বোঝানো হয় বা এই শিক্ষাটাই দেওয়া হয় যাতে সে পুনরায় এই ধরনের অপরাধমূলক কাজ আর না করে। তাহলে দেখো জেলের যেটা প্রাইমারি পারপাস, সেই প্রাইমারি পারপাসেই তাকে সেখানে জেলে পাঠানো হয়েছিল। তাহলে আফটার রিটার্নিং ফ্রম দ্য জেল, তোমরা দেখতে পাচ্ছ যে বলেছে যে আফটার রিটার্নিং ফ্রম দ্য জেল, জেল থেকে ফিরে আসার পরে সে সমস্ত ক্রিমিনাল অ্যাক্টিভিটিস ছেড়ে দিয়েছে। তাহলে আমরা কি জানি যে জেলে যখন পাঠানো হচ্ছে যাতে সেই মানুষটা শিক্ষা পায় এবং যাতে সেই অপরাধমূলক কাজগুলো না করে। আর সেন্টেন্সেও সেটাই বলছে যে জেল থেকে ফিরে আসার পরে সে সমস্ত অপরাধমূলক কাজকর্ম ছেড়ে দিয়েছে। তাহলে কি হয়েছে, জেলে তার সংশোধন ঘটেছে, এটা আমরা বুঝতে পারছি। আর তাহলে এটাও বুঝতে পারছি যে জেলে তাকে পাঠানো হয়েছিল কি জন্য, জেলের যে প্রাইমারি পারপাস সেই জন্য। তাহলে দেখো যখন প্রাইমারি পারপাসে কাউকে পাঠানো হবে বা যখন প্রাইমারি পারপাসে এই অর্গানাইজেশন বা ইনস্টিটিউশন বা জেল ব্যবহৃত হবে তখন তার আগে কি হবে, কোনো আর্টিকেল ইউজ হবে না। তো এখানে দেখো জেলের আগে একটা দি লেখা আছে, দি কি আমরা জানি দি ডেফিনাইট আর্টিকেল, তাই তো ডেফিনাইট আর্টিকেল। তাহলে এই জেল যখন তার প্রাইমারি পারপাসে ইউজ হচ্ছে তখন তার আগে কি হবে, এই যে ইনডেফিনাইট আর্টিকেল বা কোনো ডেফিনাইট আর্টিকেল কোনো কিছুই ইউজড হবে না, ঠিক আছে। আর দিটা কি, দিটা হলো ডেফিনাইট আর্টিকেল। তো যখন জেল প্রাইমারি পারপাসে ইউজ হচ্ছে তাহলে তার আগে কোনো রকম কোনো আর্টিকেল, সেটা ইনডেফিনাইট হোক বা ডেফিনাইট হোক, ইউজ করা যাবে না। বোঝা গেছে? দেখো নেক্সট আর একটা এক্সাম্পল দেখো, হি গোজ টু দ্য স্কুল ফর স্টাডি। হি গোজ টু দ্য স্কুল ফর স্টাডি, সে স্কুলে গেছে পড়াশোনার জন্য। তাহলে দেখো এখানে স্কুলটা কি, স্কুলটা একটা ইনস্টিটিউশন, তাই তো স্কুল একটা ইনস্টিটিউশন। আর স্কুলের প্রাইমারি পারপাসটা কি, পড়াশোনা করা। তাহলে হি গোজ টু দ্য স্কুল ফর স্টাডি, আর সে স্কুলে গেছে কি করতে, পড়াশোনা করতেই গেছে। তাহলে দেখো বলা আছে যে প্রাইমারি পারপাসে যদি ইউজ হয় তাহলে তার আগে কি হবে, কোনো আর্টিকেল ইউজড হবে না। আর এখানে একটা দি ডেফিনাইট আর্টিকেল ইউজ হয়েছে, তো এখানে এই আর্টিকেলের কোনো ইউজ হবে না। বোঝা গেছে? নেক্সট আর একটা সেন্টেন্স দেখো, হি goes to the school for repairing the gate. দেখো সেন্টেন্সটা দেখো কি লিখেছি যে হি গোজ টু দ্য স্কুল ফর রিপেয়ারিং দ্য গেট, সে স্কুলে গেছে কি জন্য, গেটটাকে রিপেয়ার করার জন্য। তাহলে দেখো এখানে স্কুল কি, ইনস্টিটিউশন, তাই তো স্কুল একটা ইনস্টিটিউশন। এবারে দেখো সে স্কুলে গেছে কি জন্য গেছে, ফর রিপেয়ারিং দ্য গেট,
গেট রিপেয়ার করার জন্য সে স্কুলে গেছে। আচ্ছা, স্কুলে যাওয়ার প্রাইমারি পারপাসটা কি? পড়াশোনা করা। তোমরা আগের সেন্টেন্সেই দেখেছো যে হি গোজ টু দ্য স্কুল ফর স্টাডি, মানে কি সে পড়াশোনার জন্য যখন স্কুলে গেছে তার প্রাইমারি পারপাসে, তাই তো? স্কুলের প্রাইমারি পারপাসটা হলো কি? পড়াশোনা করা। তো সেই ক্ষেত্রে কোনো আর্টিকেল ইউজড হয়নি। আচ্ছা, নেক্সট সেন্টেন্সে কি দেখছো? হি গোজ টু দ্য স্কুল ফর রিপেয়ারিং দ্য গেট। আচ্ছা, স্কুলের প্রাইমারি পারপাস তো পড়াশোনা করা, কিন্তু সে কি করতে গেছে? দেখো, সে গেছে রিপেয়ারিং দ্য গেট, সে কোনো নিজের কাজে গেছে। তো যখন সে গেট রিপেয়ার করতে যাচ্ছে, নিজের কাজে যাচ্ছে, তখন কিন্তু এই স্কুলটা আর প্রাইমারি পারপাসে ইউজড হচ্ছে না। বোঝা গেছে? আর যখন প্রাইমারি পারপাসে ইউজ না হবে, তখন তার আগে দেখো, এই যে স্কুলের আগে এখানে আছে দা, দা কি? একটা ডেফিনাইট আর্টিকেল, ডেফিনাইট আর্টিকেল। তো যখন স্কুলের যে প্রাইমারি পারপাস, সেই জন্য যখন যাওয়া হচ্ছে না, সেই ক্ষেত্রে স্কুলের আগে দা কি? রাইট। এই ক্ষেত্রে কিন্তু দাটা ভুল নয়। তো যখন কোনো প্রাইমারি পারপাসে কোনো ইনস্টিটিউশন বা অর্গানাইজেশনে যাওয়া হবে, বা সেই ইনস্টিটিউশন বা অর্গানাইজেশন যখন প্রাইমারি পারপাসে ইউজড হবে, সেই ক্ষেত্রে কোনো আর্টিকেল ইউজড হবে না। আর যদি প্রাইমারি পারপাসে ইউজ না হয়, নিজের ব্যক্তিগত কোনো প্রয়োজনে ইউজড হয়, তাহলে কি হবে? সেই ক্ষেত্রে আর্টিকেল অবশ্যই ইউজড হবে। বোঝা গেছে? তো চলো এবার আমরা দেখি নেক্সট রুলটা কি। দেখো 2 নম্বরটা কি? দেখো, নো আর্টিকেল ইজ ইউজড before sunset, sunrise, daybreak, dawn, night, tomorrow, তাহলে দেখো 2 নম্বর রুলসটা কি বলছে? যে নো আর্টিকেল ইজ ইউজড বিফোর সানসেট, সানরাইজ, ডেব্রেক, ডন, নাইট, টুমরো, এটসেট্রা। তো এই ধরনের শব্দগুলো যখন তোমরা পাবে, যে সানসেট অথবা সানরাইজ অথবা ডেব্রেক অথবা ডান অথবা নাইট অথবা টুমরো, এই ধরনের আরও কিছু শব্দ আছে যেগুলো পিডিএফে দেওয়া আছে, তোমরা ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখে নিও। তো এই ধরনের শব্দগুলো যখন তোমরা পাবে, যে সানসেট, সানরাইজ, ডেব্রেক, ডন, নাইট, টুমরো, এইসব ওয়ার্ডগুলোর সঙ্গে কি হবে? কোনো আর্টিকেল ইউজড হবে না। বোঝা গেছে? তো চলো দেখো একটা এক্সাম্পল দেখো। I will meet you at a night. দেখো সেন্টেন্সে দেখো আমি কি লিখেছি, যে I will meet you at a night, আমি তোমার সাথে একটা রাত্রে দেখা করব। তাহলে দেখো এখানে কি পাচ্ছ? নাইট কথাটা পাচ্ছ। আর আমি কি বলেছি, যে যখন ডেব্রেক, সানসেট, সানরাইজ, নাইট, এই শব্দগুলো যখন থাকবে, তখন কি হবে? তাদের সাথে কোনো আর্টিকেল ইউজ হবে না। তো এখানে নাইটের আগে কি আছে? এ। আর এ কি? এ একটা ইনডেফিনাইট আর্টিকেল, তাই তো? আর যখন আমরা কি পেলাম? নাইট পেলাম, তখন তার আগে এই আর্টিকেল বা ইনডেফিনাইট আর্টিকেল এ ইউজড হবে না। বোঝা গেছে? চলো নেক্সট দেখো। দেখো 3 নম্বর রুলসে দেখো, হোয়েন উই টক অ্যাবাউট এ পার্সন অর থিং, যখন কোনো পার্সন অথবা কোনো থিংস, ব্যক্তি বা বস্তুর কথা বলা হবে, ইন জেনারেল সেন্স, ঠিক আছে? ইন জেনারেল সেন্স, যখন সাধারণভাবে কোনো ব্যক্তি বা বস্তুর কথা বলা হবে, নো আর্টিকেল ইজ ইউজড, সেই ক্ষেত্রে কোনো আর্টিকেল ইউজড হবে না। বোঝা গেছে? when we talk about a person or thing in general sense, যখন কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে সাধারণভাবে কোনো কথা বলা হবে, সেই ক্ষেত্রে কি হবে? কোনো আর্টিকেল ইউজড হবে না। বাট কিন্তু দেখো একটা কন্ডিশন রয়েছে, সেই কন্ডিশনটা কি? বাট when a person or thing is particularized, যখন সেই ব্যক্তি বা বস্তু কি করা হবে? সেই ব্যক্তি বা বস্তুকে পার্টিকুলারাইজড করা হবে বা নির্দিষ্ট করে বোঝানো হবে, আর্টিকেল ইজ ইউজড। বোঝা গেছে? যে তাহলে যখন সাধারণভাবে কোনো ব্যক্তি বা বস্তুর কথা বলা হবে, সেই ক্ষেত্রে কি হবে? কোনো আর্টিকেল ইউজ হবে না। কিন্তু যখন সেই ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট করে বোঝানো হবে,
সেই ক্ষেত্রে কি হবে, আর্টিকেল ইউজড হবে। বোঝা গেছে? তো চলো দেখো একটা এক্সাম্পল দেখো। দেখো আমি লিখলাম যে ম্যান ইজ মর্টাল। মানে কি? ম্যান ইজ মর্টাল মানে কি? মানুষ হয় মরণশীল। তাহলে এটা কি? এটা তো বাস্তব একটা কথা, স্বাভাবিক একটা কথা। এই সেন্টেন্সটা কোন সেন্সে ইউজ হচ্ছে দেখো, জেনারেল সেন্সে, তাই তো? এটা একটা সাধারণ ঘটনা, বিশেষ কিছু ঘটনা এটা নয়, কারণ আমরা সবাই জানি যে ম্যান ইজ মর্টাল বা মানুষ মরণশীল, এটা একটা জেনারেল সেন্স। ঠিক আছে? তাহলে দেখো ম্যান ইজ মর্টাল, তাহলে এই ক্ষেত্রে কি হবে? কোনো আর্টিকেল ইউজ হবে কি? হবে না। দেখো আমি সেন্টেন্সে কিন্তু কোনো আর্টিকেল লিখিনি। কেন লিখিনি? কারণ সেন্টেন্সটা কোন সেন্স দেখা যাচ্ছে? সেন্টেন্সে একটা জেনারেল সেন্স বা একটা সাধারণ কথা। তাহলে কি হবে? যখন সাধারণ কোনো কথা বোঝাবে তখন সেই ক্ষেত্রে কোনো আর্টিকেল ইউজড হবে না। বোঝা গেছে? নেক্সট দেখো আরেকটা সেন্টেন্স লিখি, আই স দ্য ম্যান ইন দ্য ফরেস্ট। বোঝা গেছে? আই স দ্য ম্যান ইন দ্য ফরেস্ট। তাহলে দেখো ম্যান, তার আগে আমি কি লিখেছি? দা লিখেছি। দা কি? একটা ডেফিনাইট আর্টিকেল, তাই তো? আর ম্যানের আগে আমি দেখো দা ইউজ করেছি, মানে একটা আর্টিকেল ইউজ করেছি। তো এই ক্ষেত্রে কেন আর্টিকেলটা ইউজ হবে? সেন্টেন্সটা কিন্তু ভুল নয়, সেন্টেন্সটা রাইট সেন্টেন্স। তো এই সেন্টেন্সে দা বা আর্টিকেল কেন ইউজ হবে? দেখো আমি বলেছি আই স দ্য ম্যান ইন দ্য ফরেস্ট, আমি ওই লোকটাকে দেখেছি ফরেস্টের মধ্যে। তাহলে কি? লোকটাকে পার্টিকুলারাইজড করা হচ্ছে। আমি তো সবাইকে দেখেছি এমন কথা তো আমি বলিনি। আমি কি বলেছি যে আমি সবাইকে দেখলাম ফরেস্টের মধ্যে? তা তো বলিনি। তাহলে আমি একটা নির্দিষ্ট লোককেই ফরেস্টে দেখেছি, মানে সেই লোকটাকে কি করা হচ্ছে? পার্টিকুলারাইজড করা হচ্ছে। তো যখন দেখো রুলে বলা ছিল যে সাধারণভাবে কিছু বোঝালে সেই ক্ষেত্রে কোনো আর্টিকেল ইউজ হবে না, কিন্তু যখন পার্টিকুলারাইজড করা হবে কোনো ব্যক্তি বা বস্তুকে, সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে আর্টিকেল ইউজ হবে। তো এখানে ম্যান কি হয়ে গেছে? পার্টিকুলারাইজড হয়ে গেছে, তাই তো? যেহেতু ম্যান পার্টিকুলারাইজড হয়ে গেছে, তাই ম্যানের আগে দিই কিন্তু রাইট। ওকে, নেক্সট দেখো আর একটা এক্সাম্পল দেখো। ধরো আমি যদি বলি যে দ্য ওয়াটার ইজ এসেন্সিয়াল ফর লাইফ। দেখো সেন্টেন্সে দেখো কি লিখেছি, যে দ্য ওয়াটার ইজ এসেন্সিয়াল ফর লাইফ, মানে জীবনের জন্য জল হলো কি? এসেন্সিয়াল বা খুবই প্রয়োজনীয় একটা জিনিস। তাহলে দেখো ওয়াটার ইজ এসেন্সিয়াল ফর লাইফ, এটা কি জেনারেল সেন্স, তাই তো? কারণ জীবনের জন্য জল প্রয়োজন, এটা স্বাভাবিক কথা, এটা বিশেষ কোনো কথা নয়, বা এই কথাটাকে কোনোভাবেই এই কথাটাকে পার্টিকুলারাইজ করা হচ্ছে না, কারণ জল ছাড়া জীবনের অস্তিত্ব সম্ভব নয়, সেটা আমরা সবাই জানি। তো এটা জেনারেল সেন্স, তাই তো? এটা কি তাহলে? এটা জেনারেল সেন্স। আর জেনারেল সেন্স হলে কি হবে? তার সাথে কোনো আর্টিকেল ইউজড হবে না। কিন্তু দেখো সেন্টেন্সে আমি একটা লিখেছি কি দা, যে দা ওয়াটার ইজ এসেন্সিয়াল ফর লাইফ, যে ওয়াটার হলো জীবনের জন্য প্রয়োজনীয় একটা জিনিস। তো যখন জেনারেল সেন্সে ইউজ হচ্ছে, আর আমরা সবাই জানি কি যে জল জীবনের জন্য অপরিহার্য, তাহলে তার আগে কি হবে? এই দাটা ভুল। বোঝা গেছে? এই দাটার কোনো ইউজ এখানে হবে না। বোঝা গেছে? চলো নেক্সট দেখি। তাহলে দেখো 4 নম্বর রুলসে দেখো, নো আর্টিকেল উইথ সার্টেন ইডিওমেটিক ফ্রেজেস। কিছু ফ্রেজ আছে যাদের সঙ্গে কোনো আর্টিকেল ইউজ হবে না। বোঝা গেছে? নো আর্টিকেল উইথ সার্টেন ইডিওমেটিক ফ্রেজেস। বেশ কিছু ফ্রেজ আছে যে ফ্রেজগুলোর সাথে কোনো আর্টিকেল ইউজ হবে না। তো সেই ফ্রেজগুলো কি কি দেখো, ইন ডেঞ্জার একটা ফ্রেজ, তো এই ইন ডেঞ্জার এই ফ্রেজের সাথে কি হবে? কখনোই আর্টিকেল ইউজ হবে না। নেক্সট দেখো ইন ডিম্যান্ড। ইন ডিম্যান্ড কি? একটা ফ্রেজ, তো তার সাথে কখনোই কোনো আর্টিকেল ইউজ হবে না। অন ফায়ার, এটাও একটা ফ্রেজ, তো এই অন ফায়ার এর সাথে কোনো আর্টিকেল ইউজ হবে না। তারপরে দেখো ইন প্রবলেম। ইন প্রবলেম কি? সেটাও একটা ফ্রেজ, তো এই ফ্রেজের সাথে কোনো আর্টিকেল ইউজ হবে না। বাই মিস্টেক একটা ফ্রেজ। ইন ডিটেল কি? একটা ফ্রেজ। ইন কনক্লুশন সেটাও একটা ফ্রেজ। ইন ডিফিকাল্টি সেটাও একটা ফ্রেজ। ইন কনফিউশন সেটাও একটা ফ্রেজ। আর ইন অ্যাঙ্গার এটাও একটা ফ্রেজ। তো এই ধরনের আরো কিছু ফ্রেজ আছে যেগুলোর লিস্ট পিডিএফ এ দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিও। তো এই ধরনের যখন কোনো ফ্রেজ তোমরা দেখতে পাবে, সেই সব ফ্রেজের সাথে কিন্তু কখনোই কোনো আর্টিকেল ইউজ হবে না, কোনো ইনডেফিনাইট আর্টিকেল ইউজ হবে না বা
ডেফিনাইট আর্টিকেলও ইউজড হবে না। বোঝা গেছে যে এই ফ্রেজগুলো, তাহলে তোমরা কি করবে, এই ফ্রেজগুলো খুব ভালো করে মনে রাখার চেষ্টা করবে। আর এক্সামে যদি দেখো এই ফ্রেজ, তো তার আগে যে ধরনের কোয়েশ্চেন থাকে সাধারণত কোনো আর্টিকেল দেওয়া থাকে, তারপরে কি করতে দেয়, কারেকশন করতে দেয় সেন্টেন্সটা, বা কোন পার্টে এরর আছে বা ভুল আছে সেটা ফাইন্ড করতে দেয়। তো সাধারণত যে কোয়েশ্চেন হয় এই ধরনের ফ্রেজগুলোর সাথে কোনো আর্টিকেল দেওয়া থাকে, সেটা হতে পারে কোনো ইনডেফিনাইট আর্টিকেল বা ডেফিনাইট আর্টিকেল, তো সেটাই সেন্টেন্সের এরর থাকে। তো তাই তোমরা কি করবে, ভালো করে এই ফ্রেজগুলো মনে রাখবে। আর এই ফ্রেজগুলোর সাথে তাহলে কি হবে, কোনো আর্টিকেল ইউজ হবে না। বোঝা গেছে? দেখো এটা এক্সাম্পল দেখো। দেখো, দ্য হাউস ওয়াজ অন আ ফায়ার। দেখো সেন্টেন্সটা দেখো, আমি কি লিখেছি যে দ্য হাউস ওয়াজ অন আ ফায়ার। তাহলে দেখো অন ফায়ার কি একটা ফ্রেজ, তাই তো? তাহলে এখানে কি পাচ্ছ, অন ফায়ার তো পাচ্ছ, তাহলে অন ফায়ার একটা কি ফ্রেজ, তাই তো? কিন্তু দেখো মাঝখানে একটা এ কি একটা আর্টিকেল, তাই তো? আর কোন আর্টিকেলে, একটা ইনডেফিনাইট আর্টিকেল, ইনডেফিনাইট আর্টিকেল। তো যখন অন ফায়ার একটা ফ্রেজ, তো তার সাথে কি হবে, কোনো আর্টিকেল ইউজ হবে না। তাহলে সেন্টেন্সের ভুলটা বোঝা গেল, এই এটা এখানে ভুল। ঠিক আছে, চলো নেক্সট দেখো, আরেকটা সেন্টেন্স দেখো। হি ওয়াজ ইন আ প্রবলেম। দেখো সেন্টেন্সটা দেখো, হি ওয়াজ ইন আ প্রবলেম। তাহলে দেখো আমি বলেছি যে ইন প্রবলেম, এই যে দেখতে পাচ্ছ ইন প্রবলেম কি একটা ফ্রেজ। তো ইন প্রবলেম যখন একটা ফ্রেজ, তখন দেখো তার আগে কি ইউজ হয়েছে, এটা কি ইনডেফিনাইট আর্টিকেল। তাহলে ইন প্রবলেম যেহেতু একটা ফ্রেজ, তো তার সাথে কোনো আর্টিকেল ইউজ হবে না। বোঝা গেছে? চলো নেক্সট রুলটা দেখো। দেখো 5 নম্বর রুলসটা দেখো, নো ইউজ অফ article before most proper noun। বোঝা গেছে? তাহলে কি, নো ইউজ অফ আর্টিকেল বিফোর মোস্ট প্রপার নাউন। প্রপার নাউন কি তোমরা আগেই জানো, যে যে নাউনের দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা জায়গার নাম বোঝালে তাকে তখন বলা হয় কি, প্রপার নাউন। আর এখানে রুলে কি বলেছে, যে নো আর্টিকেল, নো ইউজ অফ আর্টিকেল বিফোর মোস্ট প্রপার নাউন। বেশিরভাগ প্রপার নাউনের আগে কি হবে, কোনো আর্টিকেল ইউজড হবে না। ঠিক আছে, খুব সহজ একটা রুলস। তো এখানে আলাদা করে আর কিছু বোঝার নেই, যে প্রপার নাউনের আগে, বেশিরভাগ প্রপার নাউনের আগে, ঠিক আছে, দেখো মোস্ট কথাটা কিন্তু বলেছে, তো এটা মাথায় রাখবে যে বেশিরভাগ প্রপার নাউনের আগে কোনো আর্টিকেল ইউজড হবে না। তো চলো দেখো একটা এক্সাম্পল দেখো। দেখো আমি যদি বলি যে মাই ফ্রেন্ড will come from China। দেখো সেন্টেন্সটা দেখো, মাই ফ্রেন্ড উইল কাম ফ্রম চায়না। তো এখানে চায়নাটা কি, চায়না একটা প্রপার নাউন, তাই তো? আর রুলে কি বলা হয়েছে, যে নো ইউজ অফ আর্টিকেল বিফোর মোস্ট প্রপার নাউন। বেশিরভাগ প্রপার নাউনের আগে কি হবে, কোনো আর্টিকেল ইউজ হবে না। তো এখানে তাহলে সেন্টেন্সটা কি কারেক্ট সেন্টেন্স, যে মাই ফ্রেন্ড উইল কাম ফ্রম চায়না। দেখো প্রপার নাউন চায়না, তার আগে কোনো আমি আর্টিকেল ইউজ করিনি। ঠিক আছে, তাহলে সেন্টেন্সটা কি রাইট সেন্টেন্স। তো চলো নেক্সট আরেকটা সেন্টেন্স দেখো। দেখো আমি যদি লিখি যে মাই ফ্রেন্ড will come from the USA। ঠিক আছে, দেখো সেন্টেন্সটা দেখো কি লিখেছি, যে মাই ফ্রেন্ড উইল কাম ফ্রম দ্য ইউএসএ, তাই তো? তাহলে ইউএসএটা কি, একটা জায়গার নাম। দেখো এখানে ছিল চায়না, চায়না কি একটা জায়গার নাম, প্রপার নাউন, তো তার আগে কোনো আর্টিকেল ইউজ হয়নি। তো ইউএসএ কি, ইউএসএ তো একটা প্রপার নাউন, তাই তো? ইউএসএ একটা প্রপার নাউন, কিন্তু দেখো তার আগে আমি কি লিখেছি, দাটা কি একটা ডেফিনাইট আর্টিকেল। তাহলে কি মনে হচ্ছে তোমাদের, যে এখানে দাটা ভুল, তাই তো? দা ইউজ করা যাবে না। কিন্তু না, দেখো আমি রুলে কি বলেছি, যে নো ইউজ অফ আর্টিকেল বিফোর মোস্ট প্রপার নাউন। বেশিরভাগ প্রপার নাউনের আগে আর্টিকেল ইউজ হবে না, কিন্তু তার মানে এটা নয় যে কোনো প্রপার নাউনের আগেই হবে না, এমনটা কিন্তু নয়। বেশিরভাগ প্রপার নাউনের আগে আর্টিকেল ইউজ হবে না, তার মানে
কি বোঝাচ্ছে? যে এমন কিছু প্রপার নাউন আছে যাদের আগে আর্টিকেল ইউজড হবে, তাই তো? তো সেই রকমই একটা প্রপার নাউন হলো ইউএসএ। তো এই ধরনের কিছু প্রপার নাউন আছে বা কিছু, দেখো ইউএসএ একটা কি কান্ট্রি, তো এই ধরনের কিছু কান্ট্রিজ আছে যে কান্ট্রিগুলোর নামের আগে কি হবে, একটা আর্টিকেল ইউজড হয়। বোঝা গেছে? সমস্ত প্রপার নাউনের সঙ্গে আর্টিকেল ইউজড হবে না, কিন্তু কিছু কিছু প্রপার নাউন আছে যে প্রপার নাউনগুলোর আগে আর্টিকেল ইউজ হয়। তো সেই রকমই ইউএসএ একটা কান্ট্রি, তো যার আগে কি হবে, একটা আর্টিকেল ইউজ হবে। তো এই ধরনের বেশ কিছু কান্ট্রি আছে যে কান্ট্রিগুলোর আগে কি হবে, একটা আর্টিকেল ইউজ হবে। তো সেই কান্ট্রিগুলো কি কি লিখে নাও। দেখো সার্টেন কান্ট্রিজ, তো সেই কান্ট্রিজগুলোর মধ্যে একটা তো তোমরা পাচ্ছ ইউএসএ, ঠিক আছে? আর কি হতে পারে, ইউএই, ইউকে, ঠিক আছে? আর পাঞ্জাব, এই পাঞ্জাব এর আগেও কিন্তু আর্টিকেল হিসেবে দি ইউজড হয়, ঠিক আছে? তাহলে কোন কোন কান্ট্রি পেলে, একটা ইউএসএ পেলে, ইউএই পেলে, আর ইউকে পেলে। আর ইন্ডিয়াতে তোমরা পাচ্ছ পাঞ্জাব। তো এই পাঞ্জাব, ইউএসএ, ইউএই, ইউকে, এই কান্ট্রিজগুলোর আগে সাধারণত আর্টিকেল ইউজড হবে। বোঝা গেছে? তাহলে সমস্ত প্রপার নাউনের সঙ্গে আর্টিকেল ইউজ না হলেও কিছু কিছু প্রপার নাউন আছে যাদের সঙ্গে কি হয়, আর্টিকেল ইউজ হয়। তো সেই প্রপার নাউনগুলো তোমরা দেখতে পেলে। জানি না, যদি আবার ভুল থাকে আমি আরেকবার বলে দিচ্ছি, ঠিক আছে? তাহলে তোমরা কি দেখলে, যে নো ইউজ অফ আর্টিকেল বিফোর মোস্ট প্রপার নাউন। বেশিরভাগ প্রপার নাউনের সঙ্গে কি হয়, কোনো আর্টিকেল ইউজ হয় না। কিন্তু বেশিরভাগ মানেই এমনটা নয় যে সমস্ত প্রপার নাউনের সঙ্গে হবে না, এমনটা কিন্তু নয়। বেশিরভাগ মানে কি, তার মানে বোঝাচ্ছে যে কিছু কিছু প্রপার নাউন আছে যাদের সঙ্গে কি হবে বা যাদের আগে আর্টিকেল ইউজ হবে। তো সেই রকম কয়েকটা প্রপার নাউন তোমরা দেখলে, সার্টেন কান্ট্রিজ, সেগুলো কি ইউএসএ, ইউএই, ইউকে, পাঞ্জাব। তো এদের আগে কিন্তু আর্টিকেল ইউজ হবে। তো এক্সামে তোমাদের যদি কারেকশন আসে, তো সেই ক্ষেত্রে যদি ইউএসএ দেওয়া থাকে বা ইউএই দেওয়া থাকে বা ইউকে বা পাঞ্জাব, আর তাদের আগে যদি দি থাকে, তাহলে কিন্তু সেটা কারেক্ট, সেটা কিন্তু ভুল নয়। বা যদি দি না থাকে, ইমপ্রুভমেন্ট করতে হয়, সেই ক্ষেত্রে তোমাদেরকে কি করতে হবে, এই ইউএসএ, ইউএই, ইউকে, পাঞ্জাব, এই ধরনের কান্ট্রিজের নাম যদি তোমরা দেখো, তাহলে ইমপ্রুভমেন্ট করতে গেলে তোমাদেরকে কি করতে হবে, অবশ্যই তার আগে একটা দি ইউজ করতে হবে। বোঝা গেছে? তো চলো দেখে নিই আমরা নেক্সট রুলটা কি। দেখো 6 নম্বর রুলসটা দেখো, নো আর্টিকেল ইজ ইউজড বিফোর দ্য নেমস অফ ল্যাঙ্গুয়েজ। বোঝা গেছে? নো আর্টিকেল ইজ ইউজড বিফোর দ্য নেমস অফ ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ মানে কি, কোনো ভাষা। তাহলে ল্যাঙ্গুয়েজ বা কোনো ভাষার আগে কি হবে, কোনো আর্টিকেল ইউজড হবে না। বোঝা গেছে? এর মধ্যে আলাদা করে আর কিছু বোঝা নেই, যে নো আর্টিকেল ইজ ইউজড বিফোর দ্য নেমস অফ ল্যাঙ্গুয়েজ। কোনো ল্যাঙ্গুয়েজের আগে বা কোনো ভাষার আগে কি হবে, কোনো আর্টিকেল ইউজড হবে না। তো চলো দেখো এক্সাম্পল দেখো। দেখো একটা এক্সাম্পল দেখো, হি স্টাডিড দ্য ইংলিশ অ্যাট হোম। দেখো সেন্টেন্সে দেখো কি লিখেছি, যে হি স্টাডিড দ্য ইংলিশ অ্যাট হোম। তাহলে ইংলিশ কি, সে বাড়িতে বসে ইংলিশ পড়ছে। তো ইংলিশটা কি, এখানে একটা ল্যাঙ্গুয়েজ, তাই তো? তাহলে ইংলিশ কি, এখানে একটা ল্যাঙ্গুয়েজ বা সাবজেক্ট। তো সাবজেক্টের ল্যাঙ্গুয়েজটা কি, ইংলিশ। তাহলে রুলে কি বলেছে, যখন কোনো ল্যাঙ্গুয়েজ বোঝাবে তো সেই ক্ষেত্রে কোনো আর্টিকেল ইউজ হবে না। আর এখানে দেখো বলা হয়েছে যে হি স্টাডিড দ্য ইংলিশ অ্যাট হোম, সে বাড়িতে বসে ইংলিশ পড়ছে। যদি ধরো ইংলিশ বই পড়ছে, তাহলে সেই ল্যাঙ্গুয়েজটা কি, ইংলিশ। তো যখন ল্যাঙ্গুয়েজ বোঝাচ্ছে, এই ক্ষেত্রে কি বোঝাচ্ছে, একটা ল্যাঙ্গুয়েজ বোঝাচ্ছে। তো সেই ক্ষেত্রে যখন ল্যাঙ্গুয়েজ বোঝাবে, সেই ক্ষেত্রে দেখো কোনো আর্টিকেল ইউজ হয় না, যেটা রুলে বলা হয়েছে। কিন্তু এখানে দেখো সেন্টেন্সটা দেখো, ইংলিশের আগে কি আছে, একটা দা আছে। আর দাটা কি, দা কি আমরা কি জানি, দা, দা একটা ডেফিনাইট আর্টিকেল, তাই তো? তাহলে এই ইংলিশের আগে দাটা কি, ভুল। এই দাটাকে আমি কখনোই ইউজ করতে পারবো না, কারণ আমার রুলস বলছে যে ল্যাঙ্গুয়েজের আগে কখনোই কোনো আর্টিকেল ইউজ হবে না। বোঝা গেছে? নেক্সট চলো আরেকটা এক্সাম্পল দেখো।
দেখো, দ্য ইংলিশ ডিফিটেড, ঠিক আছে, দ্য ইংলিশ ডিফিটেড দ্য ফ্রেঞ্চ। দেখো আমি কি লিখেছি, যে দ্য ইংলিশ ডিফিটেড দ্য ফ্রেঞ্চ। তাহলে দেখো এখানে ইংলিশ কি, ইংলিশ একটা পাচ্ছি, ফ্রেঞ্চ একটা পাচ্ছি। তুমি বলতেই পারো যে ইংলিশ কি একটা ল্যাঙ্গুয়েজ, ফ্রেঞ্চ কি একটা ল্যাঙ্গুয়েজ, তাই তো বলতে পারো তো, বা আমিও বলতে পারি ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ, ফ্রেঞ্চ একটা ল্যাঙ্গুয়েজ। কিন্তু তোমাদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে সেন্টেন্সের অ্যাপ্লিকেশনটা। দেখো ফার্স্ট সেন্টেন্সে দেখেছিলে ইংলিশ, তার অ্যাপ্লিকেশনটা কি ছিল, যে ইংলিশ পড়ছে বাড়িতে বসে, তো পড়ছে মানে কি পড়ছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ পড়ছে। কিন্তু এই সেন্টেন্সের অ্যাপ্লিকেশনটা দেখো কি বলা হয়েছে, যে দ্য ইংলিশ ডিফিটেড দ্য ফ্রেঞ্চ। তাহলে এখানে ইংলিশ বলতে কি বোঝাচ্ছে, ইংলিশ বলতে কি ইংলিশ ল্যাঙ্গুয়েজকে বোঝাচ্ছে, ডিফিটেড মানে কি পরাজিত করা, তাই তো, হারিয়ে দিয়েছে কাউকে, ইংলিশ কাকে হারিয়েছে, ফ্রেঞ্চকে হারিয়েছে। তো এখানে ইংলিশ বলতে কি বোঝাচ্ছে, ইংলিশ বলতে কি কোনো ল্যাঙ্গুয়েজকে বোঝাচ্ছে, তা তো বোঝাচ্ছে না। ইংলিশ বলতে কি বোঝাচ্ছে, পিপল অফ ইংল্যান্ড, তাই তো, ইংলিশ মিন্স এখানে পিপল অফ ইংল্যান্ড বা ইংল্যান্ডের লোকজনের কথা বলা হচ্ছে, যারা কি করেছে, ডিফিটেড দ্য ফ্রেঞ্চ। এখানে দ্য ফ্রেঞ্চ মিন্স পিপল অফ ফ্রান্স, বোঝা গেছে, ফ্রেঞ্চ মিন্স পিপল অফ ফ্রান্স আর ইংলিশ মিন্স পিপল অফ ইংল্যান্ড। তাহলে সেন্টেন্সের মিনিংটা কি, যে ইংল্যান্ডের লোকেরা ফ্রান্সের লোকেদেরকে কি করেছে, পরাজিত করেছে বা হারিয়ে দিয়েছে। তাহলে এখানে ইংলিশ মিন্স পিপল অফ ইংল্যান্ড, ফ্রেঞ্চ মিন্স পিপল অফ ফ্রান্স, নট এনি ল্যাঙ্গুয়েজ। ইংলিশ বলতে এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজের কথা বলা হয়নি, বা ফ্রেঞ্চ বলতে এখানে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের কথা বলা হয়নি। কি বলা হয়েছে, পিপল অফ ইংল্যান্ড মিন্স ইংলিশ অ্যান্ড পিপল অফ ফ্রান্স মিন্স ফ্রেঞ্চ। সো এখানে দেখো কোনো ল্যাঙ্গুয়েজ বোঝানো হচ্ছে না। আর রুলে কি বলা হয়েছে, যে আর্টিকেল ইউজ হবে না কোনো ল্যাঙ্গুয়েজের আগে। আচ্ছা এখানে ইংলিশ তো ল্যাঙ্গুয়েজ নয়, তোমরা দেখতে পাচ্ছ কি এটা ইংলিশ হলো পিপল অফ ইংল্যান্ড। তাহলে যখন ল্যাঙ্গুয়েজ নয় তখন তার আগে কি হবে, দা আমি ইউজ করতেই পারি, ঠিক আছে। কোন ক্ষেত্রে ইউজ হবে না, যদি কোনো ল্যাঙ্গুয়েজ থাকে বা যদি কোনো ভাষা থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কোনো আর্টিকেল ইউজ করতে পারবো না। কিন্তু ফার্স্ট সেন্টেন্সে ইংলিশ অ্যাজ আ ল্যাঙ্গুয়েজ, তাই এখানে এই যে দি সেটা কিন্তু ভুল, কোনো আর্টিকেল ইউজ হবে না। কিন্তু সেকেন্ড সেন্টেন্সটা দেখো ইংলিশ আছে অ্যান্ড ফ্রেঞ্চ আছে, তো সেকেন্ড সেন্টেন্সে ইংলিশ এবং ফ্রেঞ্চ কোনো ল্যাঙ্গুয়েজ নয়, তাই এদের আগে দেখো দি ইউজ হয়েছে, দি ইংলিশ দি ফ্রেঞ্চ, এটা কিন্তু রাইট, এগুলো কিন্তু কোনো ভুল নয়। বোঝা গেছে। তাহলে অমিশন অফ আর্টিকেল কি, তাহলে তোমরা আজকে পেলে যে আর্টিকেলকে কিভাবে অমিট করতে হবে, তো তার 6টা রুলস তোমরা পেলে। এগুলোই ছিল অমিশন অফ আর্টিকেল বা আর্টিকেলকে অমিট করার রুলস। তাহলে আর্টিকেল আজকের মতো এখানেই শেষ হচ্ছে। আর্টিকেল নিয়ে এর বেশি আর কোনো কিছু আলোচনা করার প্রয়োজন নেই। এই যা আলোচনা হয়েছে তোমরা সেগুলোকেই খুব ভালো করে রিভাইজ করো, তাহলে দেখবে পরীক্ষায় যে ধরনেরই প্রশ্ন আসুক না কেন তোমাদের কিন্তু আর কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না, যদি তোমরা সেইগুলোকে খুব ভালো করে রিভাইজ করো। আর রিভাইজ না করলে তো ভুল হবেই। তো নির্ভুল আনসার করার জন্য তোমাদেরকে কি করতে হবে, খুব ভালো করে রিভাইজ করতে হবে এই পরপর ক্লাসগুলো। তো আজকের ভিডিওটি তাহলে এই পর্যন্তই। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে।